বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি। যারা নবম দশম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিবে এবং এইচএসসি 2026 পরীক্ষার্থী যারা, তাদের জন্য এই ক্লাসটি আজকের খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমি তোমাদের আজকে দেখাবো যে মাত্র একটি অধ্যায় পড়লে 24-এ 24 পেতে পারো, এবং যেখানে 5 নম্বর তোমার 23, মাত্র 10 দিন পরেই সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব। তাহলে দেখো, আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলি। আমাদের সাধারণ গণিতে অধ্যায় 17 পরিসংখ্যান নামে একটা অধ্যায় আছে। সে অধ্যায়টার মধ্যে কয়েক ধরনের প্রশ্ন হয়। একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে লিখেছি সংক্ষিপ্ত প্রশ্ন হবে 2টি, আর 2টি সৃজনশীল থাকবে। সেখানে ক নম্বর ক থাকবে 2টি। তো সেই সংক্ষিপ্ত প্রশ্ন 2টি আর ক নং প্রশ্ন থাকবে 2টি। এই হচ্ছে মোট 4টি প্রশ্ন। আর 4টি প্রশ্নে এক একটা প্রশ্নের নাম্বার থাকবে মোট 2 করে, এবং তাতে নাম্বার 4 দুগুণে 8। আর এই যে এখানে আমি যে প্রশ্নগুলো দিয়েছি, এই প্রশ্নগুলো এখানে 15টা প্রশ্ন দিয়েছি। বিগত 2016 সাল থেকে এ পর্যন্ত যত প্রশ্ন 8টা বোর্ডে হয়েছে, আমি সকল প্রশ্ন বিশ্লেষণ করে দেখেছি যে এই 15টা প্রশ্নের বাইরে এই সংক্ষিপ্ত প্রশ্নে আর কোনো প্রশ্ন হয়নি। তার মানে যে এই 15টি প্রশ্ন যদি তুমি পড়ো, তাহলে এখান থেকে 8 নম্বর তোমার নিশ্চিত, এখানে কোনো ভুল নাই। তারপর আছে গড়, মধ্যক, প্রসরক। এখন এই গড়, মধ্যক, প্রসরক, এই গড়, মধ্যক, প্রসরক থেকে আমাদের মোট 2টি প্রশ্ন হবে। গড় মধ্যক আসতে পারে, অথবা মধ্যক প্রসরক আসতে পারে, অথবা গড় অথবা প্রসরক আসতে পারে। এই 3টা বিষয় থেকে 2টি বিষয় থাকবেই, এবং সেখানে নাম্বার থাকবে প্রতিটায় 4 করে, এবং 4 দুগুণে 8। আর এইখানে আমি গড়ে মোট 5টি প্রশ্ন দিয়েছি। গড়ের জন্য মোট 5টি প্রশ্ন দিয়েছি, এবং এই প্রশ্নগুলো এমন যে তুমি যদি এই একটা পারো, তাহলে তুমি নিজেই এই বাকি 4টা পারবে। একটা যদি তুমি বুঝো, তাহলে বাকি 4টা তুমি নিজেই করতে পারবে। শুধু সংখ্যাগুলো পরিবর্তন, কোনো নিয়মের পার্থক্য নাই। তাহলে এখান থেকে আমি 5টা প্রশ্ন দিয়েছি। তো এই 5টা যদি তুমি পারো, তাহলে গড় অঙ্ক দিয়ে তোমাকে আর কেউ ঠেকাতে পারবে না। এই বিষয়টা এরকম, এবং এটা তোমার শিখতে বড় জোর একদিন লাগবে। আছে মধ্যকে আমি 5টা প্রশ্ন দিয়েছি এইভাবে। যশোর বোর্ড 24, রাজশাহী বোর্ড 23। এখানে কিন্তু শুধুমাত্র খ নম্বর অ্যান্সার করতে হবে। আমি যে বিভিন্ন বোর্ড লিখেছি গড়, এখানে শুধুমাত্র খতে যে অংশটা আছে, শুধু সেই অংশটা তোমরা অ্যান্সার করবে বা শিখবে। এখানে খতে যে অংশটা আছে, শুধু সেই অংশটা শিখবে, এই 5টার খ শিখবে। আর এইখানে হচ্ছে এই 5টার গ শিখবে, শুধু মানে খ শিখবে। এখানেও আমি যে প্রশ্নটা দিয়েছি, যে বোর্ড প্রশ্ন দিয়েছি, এইটার শুধুমাত্র খ শিখবে, এখানে খতে আছে। তার মানে গড়, মধ্যক, প্রসরক, এই 3টা জিনিস আমাদের খতে আসবে, এবং তার জন্য তুমি এর একটা শিখলে সবটি পারবে, এর একটা শিখলে সবটি পারবে, এর একটা শিখলে সবটি পারবে। এবার অজীব রেখাও ঠিক একই রকম। আমি 5টি প্রশ্ন এখানে দিয়েছি, তুমি যদি একটি পারো, তাহলে বাকি 4টা তুমি নিজেই করতে পারবে। তো এখানে আমি সেইভাবে সাজিয়েছি, এবং যে ধরনের প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন বোর্ড পরীক্ষা আসে, সেই প্রশ্নগুলো আমি এখানে দিয়েছি। এবং এই 5টা যদি তুমি পারো, তাহলে এই প্রশ্ন দিয়ে তোমাকে কেউ ঠেকাতে পারবে না। তারপর আছে বহুভুজ। এই বহুভুজ, এখানে আমি 5টা বহুভুজ দিয়েছি। এখানে এগুলো সবগুলো গ নম্বরে থাকবে। যেমন ঢাকা বোর্ড 23 আমি এখানে লিখেছি, এখানে শুধুমাত্র গ অংশটা তুমি পড়বে, অন্যগুলো পড়ার দরকার নাই। এখানে আমি ঢাকা বোর্ড 24, যশোর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24 এগুলো দিয়েছি। তো এগুলো তুমি শুধুমাত্র গ নম্বর অংশটা পড়বে, আর বাকি ক খ পড়ার দরকার নেই। আর আয়তলেখের জন্য মাত্র এই 2টি প্রশ্ন দিয়েছি। আয়তলেখ বিগত 2 বছরে আসে নাই, তো সেই ক্ষেত্রে এবার আসলে আসতে পারে, নাও পারে।
তো যদি এই তিনটা তুমি শিখো তাহলে তুমি নিশ্চিত যে এখান থেকে দুইটা আসবেই। তো এইভাবে তোমরা যদি পড়ো তাহলে আর এখান থেকে তোমাকে কেউই ঠেকাতে পারবে না। তবে সম্ভবত তোমরা এই প্রশ্নগুলো অনেক ছোট ছোট লেখা হওয়াতে তোমাদের দেখতে সম্ভবত একটু সমস্যা হচ্ছে। আমি একটু জুম করে কাছাকাছি নিয়ে দেখাচ্ছি। দেখো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দিয়েছি, রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, ময়মনসিংহ বোর্ড 24, রাজশাহী বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23, চট্টগ্রাম বোর্ড 22, দাখিল পরীক্ষা 22 মানে 22 সাল 2022 সাল, রাজশাহী বোর্ড 20, যশোর বোর্ড 20, বরিশাল বোর্ড 20, দিনাজপুর বোর্ড 20, বরিশাল বোর্ড 19, রাজশাহী বোর্ড 17, রাজশাহী বোর্ড 17। এখানে এই প্রশ্নগুলো শুধুমাত্র ক নম্বর প্রশ্ন তোমরা পড়বে। আর এখানে যেটা দিয়েছে রাজশাহী বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, সিলেট বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 23, এই যে 5টা প্রশ্ন দিয়েছে এগুলো তোমরা শুধু খ অংশ পড়বে। আর যশোর বোর্ড 24, রাজশাহী বোর্ড 23, ঢাকা বোর্ড 23, যশোর বোর্ড 22, দিনাজপুর বোর্ড 20, এই যে 5টা প্রশ্ন দিয়েছে এখানে তোমরা শুধু খ নম্বর অংশটাই পড়বে। চট্টগ্রাম বোর্ড 23, সিলেট বোর্ড 23, কুমিল্লা বোর্ড 22, ঢাকা বোর্ড 20, রাজশাহী বোর্ড 20, এই যেগুলো শুধু তোমরা খ নম্বর অংশই পড়বে এবং এগুলো একটা পড়লে তুমি বাকি সবগুলো পারবে। অজীব রেখা, অজীব রেখায় ঢাকা বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, সিলেট বোর্ড 24, ঢাকা বোর্ড 23, এই যে 5টা প্রশ্ন দিয়েছে এখানে থেকে শুধু তোমরা খ নম্বর অংশটা পড়বে। বহুভুজ একই রকম, ঢাকা বোর্ড 24, যশোর বোর্ড 24, কুমিল্লা বোর্ড 24, সিলেট বোর্ড 24, দিনাজপুর বোর্ড 24, এখান থেকেও শুধু তোমরা গ নম্বর অংশটাই পড়বে। আয়তলেখ সিলেট বোর্ড 22, ঢাকা বোর্ড 20, এখান থেকে তোমরা শুধু গ নম্বর অংশটাই পড়বে। তো তোমাদের তো দেখতে সমস্যা না হয় এই জন্য আমি একটু জুম করে কাছাকাছি নিয়ে দেখাইলাম। তাহলে এই যে আমি যে প্রশ্নগুলো তোমাদের দেখালাম এবং যেগুলো বোর্ড উল্লেখ করে দিয়েছি, তোমরা বাজারে বিভিন্ন গাইডের মধ্যে এগুলো পেয়ে যাবে। আর সেখান থেকে তোমরা যদি বুঝতে না পারো তাহলে আমি তোমাদের এই প্রত্যেকটা প্রশ্ন, যেমন এখানে আছে 15টা সংক্ষিপ্ত প্রশ্ন, আমি 3টা ভিডিওতে আমি 15টা প্রশ্ন আমি তোমাদের সলভ করে দিব। আর এই গড় প্রত্যেকটা আমি সমাধান করে দেব, এই লিডের পিছনে প্লেলিস্ট আকারে তোমাদের দিয়ে দিব, সেগুলো তোমরা দেখে নিবে। তারপর এই মধ্যক একই রকম প্রত্যেকটা ভিডিও আমি এগুলো দিয়ে দিব, যাতে তুমি এই আমার এখানে ভিডিও দেখেই তুমি যদি অন্য জায়গায় কোথাও নাও পড়ো, কোনো গাইড নোট যদি তোমার নাও থাকে, তারপরে তুমি যদি মনোযোগ সহকারে দেখো, আমার বিশ্বাস যে এখান থেকে তুমি এখানে 8, এখানে 8, এখানে 8 অর্থাৎ মোট 24 নম্বর অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। যদি এই ভিডিওগুলো পেতে চাও তাহলে আমার এই পেজটাকে ফলো করে রাখবে এবং এই ওয়াসিম টিউটর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে যখন এই ভিডিওগুলো আমি দিয়ে দিব তখন তোমরা যাতে পেতে পারো। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।